الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সকলে আমার সাথে জবান খুলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله في شان حبيبه ومخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيد مولانا জবান খুলে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। দুনিয়ারি মায়ায় মানুষ কোথায় আছো বুঝি না, তোমার জন্য কাঁদে নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একই সাথে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা
বাজান নবী কান্দেন মদিনায় যেথা ইমানদারের ঠিকানা বলেন নবী কান্দেন মদিনায় যেথা ইমানদারের ঠিকানা মনরে যত বোঝাই বোঝে না মনরে যত যেতে যাই সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। এ মুন্সিগঞ্জ সবুজবাগের সুন্নি জনতা, আপনাদের কাছে আমি জানতে চাই রে জগতের মুসলমান, এতক্ষণ পর্যন্ত আমরা কার জিকির করলাম? আর জবান খুলে বলেন কার জিকির করলাম? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করলাম। আমি আপনাদের কাছে জানতে চাই এই জবানের মালিক কে? আর জবান খুলে বলেন জবানের মালিক কে? আমাদের মালিক কে? আমাদের মালিকও আল্লাহ, জবানের মালিকও আল্লাহ। তাহলে ডাকলাম কাকে? আল্লাহকে ডাকলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, পৃথিবীর মুসলমানেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রধান বক্তা আসছে, শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগী হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি, আগের সাউন্ডটা ভালো ছিল, আগেরটা ভালো ছিল। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা, ঠিক আছে, সাইয়্যিদিনা। বলতেছিলাম বন্ধুরা আমার, এই জবানের মালিক আল্লাহ, জবান দিয়েছেন আল্লাহ, এই বডির মালিক আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এই শরীরের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য শুরুতেই আমরা, আলোচনার শুরুতেই আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করলাম। এই জিকিরের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ঘোষণা কার? আল্লাহ।
আর জবান খুলে বলেন কার? আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এই জগতের মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমি আল্লাহ বলে দিলাম ফাযকুরুনি আযকুরুকুম, তুমি বান্দা আমি আল্লাহকে স্মরণ করো। তুমি বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আর জবান খুলে বলেন কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহর কোরআন যারা বিশ্বাস করবে না তারা কখনো ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এই জগতের মুসলমান, আল্লাহ বলেন এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই কোরআনের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে সব কিতাবের মধ্যে ভেজাল থাকতে পারে, সব কিতাবের মধ্যে সন্দেহ থাকতে পারে, অন্য কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ গ্যারান্টি দিয়ে বলে দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কোরআন রে, এমন একটা কোরআন আমার হাবিবুল্লাহ সরকারে দু আলমের উপর আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন কোরআন, যেই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখিয়ে দেয়, মানুষকে কল্যাণের পথ দেখিয়ে দেয়, মানুষকে ভালোর পথ দেখিয়ে দেয়। এই কোরআন যারা মানবে পৃথিবীর জমিনের মধ্যে তারাই হলো ঈমানদার, আর যারা এই কোরআন মানে না পৃথিবীর জমিনের মধ্যে তারাই হলো বেঈমান মুশরিক। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানা দেয় বান্দা বান্দা বান্দারে বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এই কোরআনুল কারীমের মধ্যে বললাম যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যেই কোরআনের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে কোনো বান্দা যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না। ওই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে জানাই দিলাম, তোরা বেশি বেশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেয় এই পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ তোদেরকে বেশি বেশি জিকির করার জন্য আমি আল্লাহ আদেশ করলাম। সুন্নি জনতা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করলে গুনাহ হয়? গুনাহ হয় না। আল্লাহর জিকির করলে আল্লাহর নবী সরকারে দু আলম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলবি যিকরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয়, উম্মত আমি তোমাদেরকে জানায় দেই, আমি তোমাদেরকে বলে দেই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যদি কোনো বান্দা করে রে, এই জিকির করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের ময়লা, তার দিলের ময়লা সব আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন
পৃথিবীর জমিনের মধ্যে সব কিছু পরিষ্কার করার যন্ত্র রয়েছে, সব কিছু পরিষ্কার করার যন্ত্র রয়েছে, সব কিছু থেকে দাগ পরিষ্কার করার যন্ত্র রয়েছে, কিন্তু কলবের মধ্যে যেই দাগ পড়ে গিয়েছে এই দাগ পরিষ্কার করার যন্ত্র পৃথিবীর জমিনের মধ্যে আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী সরকার দু আলম বলেন, এই ময়লা যদি বান্দা যদি পরিষ্কার করতে চায়, এই ময়লা যদি বান্দা যদি উঠাতে চায়, একটা জিনিস তাকে অবলম্বন করা লাগবে, একটা জিনিস তাকে করা লাগবে, সেটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির জোরে বলেন সুবহানাল্লাহ। এই যত মুসলমান যে আল্লাহকে ডাকলে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়, এর সুন্নি জনতা আপনাদের কাছে জানতে চাই, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিছুক্ষণ জিকির করার দরকার আছে না নাই? সেই আল্লাহকে কিছুক্ষণ ডাকার দরকার আছে না নাই? আসেন আমরা কিছুক্ষণ মেজাতের জিকির করে আল্লাহ 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 পাগল মন একবার আর বাবিলি না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার আর বাবিলি না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন মাশাল্লাহ আল্লাহ 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 একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইলে পাশি দিব তোমার গলে শেষ করিবে মতিনের জীবন মনরে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী পাইব না একজন পাগল মন মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজাম্মেল হক সুমন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন শেখ মোহাম্মদ জৈনুল আবেদিন আল কাদরি, লেকচারার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া চট্টগ্রাম, সকলে বলেন মারহাবা। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার ওস্তাদ হজরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ আল কাদরি হুজুরের সাথে আমার কিছুক্ষণ পূর্বেই আলাপ হয়েছে। হুজুর আমার জন্য দোয়া করেছেন, আর আমি অদম গুনাহগার আপনাদের সামনে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আজকে পবিত্র এই আজিমুস শান মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ সালাম রহমতের নবী, বরকতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীর কদম মোবারকে একবার দুরুদ এবং সালাম প্রেরণ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, বাবারা,
পবিত্র এই মাহফিল, এটা জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগান এটা আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীর পবিত্র জবান মোবারক দিয়ে ঘোষণা করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? আর জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ 18,000 মাখলুকাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম। এই 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ দুইটা জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বললাম। প্রভু গো, কোন দুইটা জাতিকে আপনি আল্লাহর ইবাদতের জন্য বলেন? আবার আল্লাহ ঘোষণা করে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ জগতের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, আমি দুইটা জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করলাম। এই দুইটা জাতি হলো, একটা জাতি হলো মানব জাতি, আর একটা হলো জিন জাতি। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুইটা জাতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহকে রুকু করবে, আমি আল্লাহকে সেজদা দেবে, আমি আল্লাহকে মালিক বলে স্বীকার করবে। এই জন্য এই দুইটা জাতিকে আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এই দুইটা জাতিকে আমি আল্লাহ ইবাদতের কথা বললাম, কারণ হলো আমি পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ 18,000 মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম। এই 18,000 মাখলুকাত থেকে আমি আল্লাহ বাছাই করে দুইটা জাতি থেকে আমি আল্লাহ হিসাব নিব। অন্য অন্য জাতি থেকে আমি আল্লাহ কিয়ামতের দিন হিসাব নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মুসলমান, যে দুইটা জাতি থেকে আল্লাহ কাল কিয়ামতের দিন হিসাব নিবেন, ওই দুইটা জাতি হলো, একটা হলো জিন জাতি, আর একটা হলো মানব জাতি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জগতের মুসলমান, এই দুইটা জাতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জাররা জাররা পরিমাণ হিসাব আমার আল্লাহ নেবেন। এই জন্য আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দেন, ফামাইয়ামাল মিসকাল ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহু আকবার বলেন। এই জগতের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জাররা জাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিব। যে ভালো কাজ যদি করে থাকো, ভালো কাজের হিসাবটাও আমি আল্লাহ কাল কিয়ামতের দিন নিব। এবং খারাপ কাজও যদি তোমরা করে থাকো, ওই খারাপ কাজের হিসাবটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জগতের মুসলমান, আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম জাতি আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। শুধু শ্রেষ্ঠ জাতি বানাইলাম, শুধু তাই নয়, শ্রেষ্ঠ উম্মত হিসেবেও আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করেছি।
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দেয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এই জগতের মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম জাতি, উত্তম উম্মত হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে তোমাদেরকে প্রেরণ করলাম। আর দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া তোমরা মানুষদেরকে কি করবা? সৎ কাজের উপদেশ দিবা এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।